লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। নাজিব মিকাতি বলেন, বিমান হামলার কারণে বৈরুত এবং দেশের অন্যান্য স্থানের লোকজন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। প্রায় ১,১৮,০০০ বাস্তুচ্যুত মানুষ ৭৭৮টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন, কিন্তু প্রকৃত সংখ্যা অনেক বেশি। ১০ লাখ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এটি সম্ভবত এই অঞ্চলে সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা। প্রধানমন্ত্রী মিকাতি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এত মানুষের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালগুলোর উপর ক্রমবর্ধমান চাপ রয়েছে। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় হিজবুল্লাহর অবস্থানের আশপাশে থাকা লোকজনকে প্রাথমিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের একটি বিশাল এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলি নির্দেশনার পর ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষ রাজধানী বৈরুতে যাওয়ার চেষ্টা করেন। তাদের জন্য ছেড়ে দেওয়া হয় স্কুল কলেজের ভবনগুলো। অনেকে আশ্রয় নিয়েছে নির্মাণাধীন ভবনে। কোথাও জায়গা না পেয়ে রাজধানীর রাস্তায় এবং সমুদ্র সৈকতে আশ্রয় নিয়েছেন অনেকে। গত বছর গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশনার মতো লেবাননেও একই আচরণ করছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষদের খুব অল্প সময়ের মধ্যে তাদের ঘর ছাড়তে হয়েছে, তাই সামান্য জিনিসপত্র সঙ্গে আনতে পেরেছেন তারা। কেউ কেউ কোনো কিছুই সঙ্গে আনতে পারেননি।